ওর প্যারেন্টাল ডিএনএ তোমার সঙ্গে ম্যাচ করেছে। যতক্ষণ না ডিএনএ টেস্টের রিপোর্টটা আসছে ততক্ষণ ওকে এখানে থাকতে দাও, একটু ধৈর্য ধরো। তুমি ভুল করছো কিঙ্কর। আমি সেদিনও ভুল করিনি, আজকেও ভুল করছি না। তুমি আসলে বুঝতেই পারছো না আপনি আমাকে সত্যিটা বলবেন। আমাকে এতটা সময় দিয়েছো মানে তোমার আমাকে প্রয়োজন কিঙ্কর। আপনি ভুল ধারণা পোষণ করেছেন। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার নাম অনিকেত সিংহ রায়। তোমার যদি আমাকে মারার হতো আর্যর সামনেই মারতে পারো, এখানেই আউট হাউসে নয়। আর্যর কোনো ক্ষতি আপনি করবেন না। তাহলে কার ক্ষতি করবো আমি কিঙ্কর? অপর্ণার? আমি তোমাদের ওই রাজনন্দিনীর ওষুধপত্রগুলো একটু বুঝিয়ে দিতে এলাম। একটু ধৈর্য ধরুন না অনিকেত বাবু, এত তাড়াহুড়ো কেন? মানে বুঝলাম না। রাজনন্দিনী নামটা এই বাড়িতে খুব সেন্সিটিভ। অনেক কিছু ঘটে গেছে, আরো ঘটতে পারে, তাই একটু ধৈর্য ধরুন। তারপরে না হয় রাজনন্দিনী বলবেন। হ্যাঁ, ওই কিঙ্কর আমায় বলছিল, ভয় দেখাচ্ছিল। ভালো মানুষের ভেগ ধরে কথা হচ্ছে এখন। হ্যাঁ, আপনার আসলটা না আমি সব থেকে ভালো করে জানি। আমার আমার মেয়েটাকে তোমরা একটু দেখে রেখো। অনিকেত, আবার আবার তুমি আমাদের ইমোশন নিয়ে খেলতে এসেছো, তাই তো? না 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 না, আমার আর কোনো কিছু খেলার ক্ষমতা নেই। আমার আমার দিন চলে এসেছে। আমার মেয়েটাকে তোমাদের কাছে রেখে গেলাম। যদি যদি দেখো ও ভুল, তাহলে তোমাদের যা মনে হয় ওকে শাস্তি দিও। আর যদি জানতে পারো ঠিক, তাহলে মেয়েটাকে একটু শান্তি দিও। সারা জীবনে আমার মেয়েটা একটু শান্তি পেল না। আমি আমি আসি। না 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 না, যাবে না যাবে না, কোথাও যাবে না, আমি তোমায় ছাড়বো না। না না, কোথাও যাবে না, তুমি তুমি কোথাও যাবে না, যাবে না তুমি, না যাবে না। আপনি কোথাও যাবেন না। আপনি যদি আমাকে এখানে ছেড়ে যান তাহলে আমি আপনাকে ছাড়বো না। আরে ওরাও তো চায় না আমি এখানে থাকি, আমাকে যেতে দে। কিঙ্কর দেখো, যাবে না, যাবে না, কোথাও যাবে না, না তুমি যাবে না। আপনার নাম আমি জানি না, কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিয়ে চলে যাচ্ছে তো। দেখুন কেমন মানুষের সঙ্গে ষড়যন্ত্রে নেমেছেন আপনি। আপনি কেন এই খেলা এই পরিবারের সকলের সঙ্গে খেলছেন আমি জানি না, কিন্তু আপনি যার নাম নিয়ে এসেছেন, যার পরিচয় নিয়ে এসেছেন, তার অস্তিত্ব আমি মাঝে মাঝে আমার মধ্যে টের পাই। তাই সত্যি করে বলুন, আপনি কে? আপনার নাম কি? আপনার আসল পরিচয়টা ঠিক কি? আসতে পারি? কে আপনি? স্যার আমি ডিএনএ রিপোর্ট নিয়ে এসেছি। ম্যাচ করেছে। মানে আমার সাথে ওটা? হ্যাঁ মা, ওর প্যারেন্টাল ডিএনএ তোমার সঙ্গে ম্যাচ করেছে। আমার রাজ্যপুত্র, আমার রাজ্যপুত্র, এসো এসো এসো, রাজ্যপুত্র, এসো না, এসো 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 এসো।
পুত্র পুত্র কি গো? না 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 আমাকে ছেড়ো না, আমাকে ছেড়ো না আজ পুত্র, আমাকে ছেড়ে দিও না, আমাকে ছেড়ো না, না না না। রাজনন্দিনী বেঁচে আছে আর এতগুলো বছর আমরা এবার আমার ভালোবাসার প্রতিদান দিলে আমি আবার ফিরে আসবো। এটা হতে পারে না, ও আসল রাজনন্দিনী হতে পারে না। অনিকেত বাবুর কথা মতো আমরা যা দেখছি তাতে এইটুকু বুঝতে পারছি যে উনি এখনো ওনার শৈশবেই আটকে আছেন। তাহলে আর্য স্যারকে চিনল কি করে? রাজনন্দিনীর শৈশবে তো কোনো আর্য স্যার ছিল না, তাহলে কারেক্ট। ওর মাথার মধ্যে কি চলছে বোঝা খুব মুশকিল। আর তাছাড়া এখানে এসে এই বাড়িতে চেনা লোকজন দেখে হয়তো পুরনো কোনো স্মৃতি। না 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 না, এরকম হয় নাকি? এটা হতে পারে না, এখানে এখানে অন্য কিছু আছে, অন্য কিছু আছে, অন্যরকম কিছু একটা হচ্ছে। এটা হতে পারে না। আমার সাথে খেলবে? খেলবে আমার সাথে? চলো না খেলি। খেলা খেলা তো তুমি খেলছো, তাই না? কি কি বলছে? তোমাকে কি নাম ধরে ডাকবো বলো তো? কি বলে ডাকবো তোমাকে বলো? কি বলছে? এরকম করে কথা বলছে কেন আমার সাথে? আচ্ছা ঠিক আছে, এইসব বাদ দাও। তুমি আমাকে বলো, তুমি আর্য স্যারকে চিনলে কি করে? তুমি তো ছোট। তোমার পর আমার ওই তো ওই যে ওই মেয়েটা। এই বল না, তুই বল আমাকে, বল। তুই বলি না আমার বল, বল না। বল। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে দিদি আর ফাদার ইন ল কে সন্দেহ করে ফেলেছি। আমায় প্লিজ ক্ষমা করে দাও। না মানছি দি, না তোমার কোনো ভুল হয়নি, কোনো ভুল হয়নি তোমার। ভুল হয়নি? না, তোমার যেটা ভুল আমি সেটা বলেছি, কিন্তু এখন তোমার কোনো ভুল হয়নি। অনেক হয়েছে অপর্ণা, থাক এখন এই সমস্ত। তুমি আর এখন এটা নিয়ে মা, আপনি বিশ্বাস করুন, আমি আবার রাজনন্দিনীকে দেখলাম মা। আমি ওর ওই কনস্ট্রাকশন বিল্ডিং থেকে পড়ে যাওয়া দৃশ্য আবার আমার। কি করব বলো, কি করব? সামনে জলজান্ত যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে বিশ্বাস না করে তোমার মাথায় কি চলছে সেইটা ভাববো আমি? কি করব তোমরা সবাই বলো, আমি কি করব? হ্যাঁ, যে মেয়েটা এত বছর বাদে আমার কাছে ফিরে এসেছে তাকে আমি পার করে দেবো বাড়ি থেকে, তাই তো?